আসসালামু আলাইকুম। বর্ষার সময় তালের বড়া না খেলে হয়? তালের বড়া তো খেতেই হবে। কার কার তালের বড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগে তালের বড়া খেতে। তাই আজকে আমার শাশুড়ি তালের বড়া বানাচ্ছে। এর আগেও একদিন বানাইছে, আজকেও আবার বানাচ্ছে। দেখেন এইভাবে দিতে হাতের এই মাঝখান দিয়ে এরকম আমি দিতে পারি না। আমি যেভাবে বড়া ভাজি ওই রকমই আর কি দিই। আর উনি বলছে ওই রকম দিলে, আমি আবার বলছিলাম যে মা এরকম দিয়ে দেখেন তো, সে এরকম পারে না। আগেকার মানুষ তো, তারা যেরকম দেয় সেই রকমই ভালো। দেখেন লাল লাল বড়াগুলা কি সুন্দর দেখা যাচ্ছে। আর এইগুলা ভেজে রাখার পরে যখন মচমচা হয় খেতে কি যে ভালো লাগে। আমার কাছে ঠান্ডাটা বেশি ভালো লাগে। এদিকে বড়া ভাজা হয়ে গেছে, তারপরে তেল পিঠা বানাচ্ছি। তেলের পিঠাগুলো দেখেন কি ফুলা ফুলতেছে, বাবারে বাবা, একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ঢুপসির মতো হয়ে যাচ্ছে, ডেবা ডেবা। আর এই পিঠাটা দেখেন অনেকগুলো পিঠা ভাজা হচ্ছে আজকে, অনেক পিঠা। অটোমেটিকলি মা বলছে পিঠা বানাবো, আটা গুলাইছে, অনেকখানি গুলানো হয়ে গেছে, বুঝতে পারে নাই অনেক পিঠা হয়েছে। আর ছোট কড়াইতে দিতে চাইছিল, এই কড়াইতে বড়া ভাজছে দেখি বললে এই কড়াইতেই দিয়ে দিই। তো এই কড়াইতেই পিঠাটা বানাচ্ছি। পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার ভিডিও কিন্তু সবাই ভালো মতো দেখবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।